আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স। আজকে আপনাদের সিরাজগঞ্জ তারাস চলন বিলের সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ তারাস চলনবিল অঞ্চল আজকে আপনাদের সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব। তো আজকে হামকুড়িয়া তারাস চলনবিল অঞ্চলের পাশে যাচ্ছিলাম, তো সেই ফাঁকে আজকে চলনবিল অঞ্চলের গ্রামের এই সৌন্দর্যপূর্ণ গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। তো চলনবিলের ভিতর দিয়ে কাঁচা রাস্তার দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর। তো প্রতি বর্ষার মৌসুম শেষে আপনারা এই চরণবিল অঞ্চলে এই সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি দেখতে পারবেন। তবে রাস্তা যাওয়ার পথে এই পুকুর পাড়ে দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলি হাঁস বসেছিল। তো আমরা সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম যে হাঁসগুলি পানিতে নেমে সুন্দরভাবে ঘোরাফেরা করছিল। তো গ্রামীণ অঞ্চলে এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখলে কার না ভালো লাগবে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিও কর্মে জানাবেন। এবং গ্রামীণ অঞ্চলে দেখতে পাচ্ছেন যে চারিপাশে কতটা সৌন্দর্যপূর্ণ এই চরণবিলের এই শীতের মৌসুমের দৃশ্যটি, যা দেখে কিন্তু খুবই প্রাণমুগ্ধকর। গ্রামের পাশেই সুন্দর রাস্তায় যাচ্ছিলাম, যাওয়ার পথে সুন্দর একটি আঁকাবাঁকা তালগাছ দেখতে পারলাম। আশা করি আপনাদের কাছে এই তালগাছ দেখে খুবই অবাক হয়েছেন। এবং গ্রামীণ অঞ্চলের কতটা সৌন্দর্যপূর্ণ আজকের এই বিকেলের সুন্দর মুহূর্তটা আসলেই কিন্তু খুবই প্রাণমুগ্ধকর, যা দেখে কিন্তু আপনাদের কাছে ভালো লাগছে। এবং এখন কিন্তু ধানের জমিতে ধান লাগানোর রোপণের মৌসুম, এবং দেখতে পাচ্ছেন যে শীতের মৌসুমে প্রায় শেষের দিকে চলে এসেছে। এবং এই পুকুর পাড়ের মধ্যেও কিন্তু অনেকগুলি হাঁস দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে খেলাধুলা করছিল, যাদের কিন্তু আমাদের শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল। আমরা কিন্তু একটা সময় এরকম পুকুরের মধ্যে কিন্তু খুবই খেলাধুলা করতাম বা সবাই মিলে একসাথে গোসল করতাম। এবং দেখতে পাচ্ছেন যে চরণবিল অঞ্চলে এখন কিন্তু বর্ষার মৌসুম শেষ, তাই দেখতে পাচ্ছেন এখানে এই পুকুরের মধ্যে অনেকগুলি নৌকা এখানে রেখে দেওয়া হয়েছে। এবং কাঁচা রাস্তার সৌন্দর্যপূর্ণ এই প্রাণমুগ্ধকর দৃশ্যটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।